হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে 7 মান্থ ডেইলি রুটিন। 7th মান্থ বেবি ডেইলি রুটিন মানে 7 মাসের বাচ্চা সারাদিনে কী করে না করে, কতটুকু খায়, কী খায়, সেটাই এই ভিডিওটার মাধ্যমে পুরোটা আমি শেয়ার করার চেষ্টা করব। তো পুরোটা করলে অনেকটা বড় হয়ে যাবে, তো ছোটো ছোটো করে একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ওকে পটিতে বসাই, এই অভ্যাসটা করানোর চেষ্টা করি। রোজ রোজ পটি করে না, তো চেষ্টা করি যাতে কোনো দিন করে কোনো দিন করে না। তো তারপরেই আমি যেটা করব, একদম উষ্ণ একটু গরম জল 2-3 চামচ, যেটুকু খায় সেটুকু ওকে একটু আমি খাইয়ে দেবো। তো দেখো, প্রথমেই খাওয়াতে গেছি তখনই কাশি শুরু করে দিয়েছে। ও জলটা খেতে গেলে ভীষণ প্রবলেম করে, মানে খেতেই চায় না। তো তাও আমি চেষ্টা করি যাতে একটু খায়, কারণ আমি দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে একটু জল খাওয়ালে গ্যাসটা একটু কম হয়, আর গ্যাস হলে বাচ্চারা একদমই খেতে চায় না। তো দেখো, আমি ওকে যতবারই দিচ্ছি ততবারই ওর কাশি উঠছে, গলায় আটকে যাচ্ছে। জলটা খেতে গেলে ম্যাক্সিমাম এরকমই হয়, কোনো কোনো দিন বমিও করে দেয়, মানে খুব খুব সমস্যা করে। ও আগাগোড়াই ছোটোবেলা থেকে খাওয়া নিয়ে আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে। তো সবটা তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো। তো সারাদিন আমার মেয়ে শিবাঙ্গী কী কী করে, কী কী খায়। তো দেখো, সকালবেলা ও ঘুম থেকে উঠেছে 8:30টার সময়। তো একদম সকালে আর্লি মর্নিংয়ে আমি ওকে যেটা দেবো সেটা হচ্ছে দুধ। তো দুধটা আমি সিমিল্যাক দিচ্ছি, সিমিল্যাকটাই দিচ্ছি, সিমিল্যাক 2 দিচ্ছি। জানি এমন অনেক মায়েরা আছে যারা বুঝতে পারে না যে প্রথম সলিড কী দেবে 6 মাস বয়সের পর থেকে, বা 7 মাস বয়সে কী খাওয়াবে। তো তাদের জন্য এই ভিডিওটা। আমিও এরকম যারা বুঝতে পারে না তারা এরকম ইউটিউবে সার্চ করে দেখে যে এরকম 7th মান্থ ডেইলি বা 6th মান্থ ডেইলি রুটিন, এরকম অনেকেই সার্চ করে, আমিও সার্চ করতাম এরকম সময়। তো আমার মনে হলো যে চলো আমার মেয়ের ডেইলি রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দুধটা আমি সকালবেলা ওকে দুধটাই খাওয়াই, আর সিমিলাকটাই খাওয়াই। তো প্রথম থেকে সিমিলাকটাই খাই। ন্যানটা আগে দিয়েছিলাম, তো ন্যানটা খেয়ে প্রচণ্ড বমি করতো, তো তারপর থেকে আর দিইনি। তো সেই জন্য সিমিলাকটাই দিই। এই যে দেখো, সিমিল্যাক 2। তো ডক্টর সাজেস্ট করেছিল ন্যান আর সিমিল্যাক। তো ফার্স্ট চয়েস কিন্তু ডক্টরের ন্যানই ছিল। তো আমরা ন্যান ট্রাই করেছিলাম, কিন্তু ন্যানটা দেওয়ার পরে দেখতাম যে ওর বমিটা একটু বেশি হতো, মানে খেলেই বমি। এমনও দিন গেছে যে দিনে হয়তো 6বার 7বার খাওয়ালাম, মানে একদম ছোটো থাকতে, 3 মাস 4 মাস থাকতে। তো বারবার বমি করতো, আবার খাওয়াতাম আবার বমি করতো। তো বমি করলে ওর তো কষ্টই, প্লাস সারা জায়গা পুরো একদম বমি মাখামাখি হয়ে যায়, আমারও ভীষণ কষ্ট হয় সেটা পরিষ্কার করতে। ভীষণ জ্বালিয়েছে আমার মেয়ে, খাওয়া নিয়ে কখনোই খেতে চায় না, কান্নাকাটি করে। তো সবাই বলতো বড় হলে ঠিক হয়ে যাবে, বড় হলে ঠিক হয়ে যাবে। তো সেটাই। এই যে দেখো, এবার স্নানের সময় হয়ে গেছে, তো আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। আজকে একটু শ্যাম্পু করিয়ে দিচ্ছি, অনেক দিন পরে একটু সাবান মাখিয়ে দিচ্ছি, কারণ এখন গরমকাল তো ভীষণ ঘামছে আর গায়ে প্রচণ্ড ময়লা হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে একটু ভালো করে ওকে ফ্রেশ করে স্নান করিয়ে দেওয়া যায়। আর আমি নাচি 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 শানা চান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। স্নান করানোর পরে আমি যে স্যালাডটাকে দিই সেটা হচ্ছে এই যে মিষ্টি আলু সেদ্ধ। তো ডক্টর যেটা বলেছিল সেটা হচ্ছে অ্যাপেল কিউই বলেছিল আর সুইট পটেটো বলেছিল। তো ফার্স্টে 6 মাস বয়সে অ্যাপেল কিউইটাই দিয়েছিলাম, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা চ্যানেলে দেখতে পাবে 6 মান্থ বেবি ডেইলি রুটিন, সেটা আমি শেয়ার করেছি। আর এবার শেয়ার করছি 7 মান্থ বেবি ডেইলি রুটিন। তো 6 মাস বয়সে অ্যাপেলটা দিয়েছিলাম। অ্যাপেলটা ভীষণই সহজ পাচ্ছ, আর সহজেই ডাইজেস্ট হয়ে যায়, বেবিরা সহজেই হজম করতে পারে। আর এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মিষ্টি আলু সেদ্ধ। তোমরা ভাবতে পারো এটা কীভাবে কী করছি। তো আসলে প্রথম ফার্স্ট টাইম যেটা করেছিলাম সেটা হচ্ছে এমনি সেদ্ধ করেছিলাম। তো এমনি সেদ্ধ করলে দেখা যায় মিষ্টি আলুর যে স্বাদটা, যে মিষ্টি ভাবটা না, সেটা কেটে যায়, মানে অতটা ভালো টেস্টি হয় না। তো ভাতের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করিয়েছি। তো ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলে না সেই মিষ্টি মিষ্টি ভাবটা থাকে, আর মানে খেয়ে নেয় আর কি।
তো দেখো ভাতে সিদ্ধ করা হয়েছিল, সেই ইয়েটা ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে নিয়ে এবার চাটনির সাথে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে, একদম মিহি পিউরি হয়ে বেরোতে। দেখো পুরোটা একদম, হ্যাঁ মিক্সি অনেকেই মিক্সি করে, আমিও মিক্সি করি, কিন্তু মিক্সি করার পরেও দেখা যায় একটু একটু দানা থাকে। তো সেই দানাগুলো খেয়ে ওদের গলায় আটকে যায় আর ওরা বমি করে দেয়। তো সেই জন্য আমি এরকম একটা পাত্রের মধ্যে ছেঁকিটা বসিয়ে তারপরে ভালো করে সেটা ছেঁকে নিই। দু হাত দিয়ে ভালো করে প্রেশার দিয়ে ছেঁকতে হয়, তাহলেই জিনিসটা বেরিয়ে আসে। এই যে দেখো এরকম একটা থকথকে ব্যাপার হবে, একদম পুরো মিহি। ভাবছো এরকম গাঢ়তা খাওয়াবো কি না, না একদমই না। এর মধ্যে গরম জল মেশাবো, গরম জল মেশানোর পরে ব্যাপারটা এরকম দুধের মতো একদম পাতলা হবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, হ্যাঁ একদমই এরকম পাতলা হবে, তাছাড়া ওরা খেতে পারে না। মানে দেখো পুরো 6 মাস বয়স পর্যন্ত দুধের উপরে ডিপেন্ড করেছিল, এবার হট করে যখন সলিড দিচ্ছি সেটা যদি একদম ভারী দিই না, তো সেটা ওকে গিলতে সমস্যা হয়। তো একটু পাতলা পাতলা করে দিলে আস্তে আস্তে জিনিসটা একটু গাঢ় গাঢ় করবে, আস্তে আস্তে একটু গাঢ় দেবো, কিন্তু প্রথমে যেটা দেবো যাতে একদম দুধের মতো পাতলাই থাকে, যাতে এবার খেয়ে নিতে পারে। তাও প্রথমে একদিকে সলিড খাতে গিয়ে অনেক সমস্যা হয়, দিলেই ওয়াক করে, দেখো মুখের অবস্থাটা দেখো, ওয়াক করছে। এরকমও হয়, করতে করতে বমিও করে দেয়। আমার ভয় লাগছে ওয়াক করছে বলে আমি আর দিচ্ছি না, যদি বমি করে দেয়। এরকম বহুদিন হয়েছে, খাওয়াতে বসেছি পুরো একদম বমি করে মাখামাখি। তো বিকেলবেলা 5টা সাড়ে 5টার দিকে আমি ওকে অল্প করে একটু দুধ খাইয়ে দেবো। সকাল দেখে খেলছে, দুস্তু করে না মামা। হাই কেমন আছো তুমি, কি ভালো আছো? ওই দেখো সবাই দেখছি কিন্তু। হাই বলো, হাই হাই। দেখি 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 দেখি। তো দুপুরবেলা মিষ্টি আলু সেদ্ধ দেওয়ার পরে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিছুক্ষণ ঘুমিয়েছিল, বেশিক্ষণ ঘুমোতে চায় না আমার মেয়ে। তো তারপরে বিকেলবেলা একবার দুধ খাইয়েছিলাম। তো এটা হচ্ছে ওর রাতের ডিনার, তো সেটা হচ্ছে সেরেল্যাক। ডক্টর আমাকে সেরেল্যাকই বলেছে, অনেকে নেস্টাম খাওয়ায়, তো আমাকে সেরেল্যাক বলেছে, তো সেই জন্য আমি সেরেল্যাকটাই খাওয়াই। এটা হচ্ছে রাইস আর হুইট সাজেস্ট করেছে, কিন্তু ফার্স্টে রাইসটাই খাওয়াতে বলেছে, সেরেল্যাক রাইস। তো সেরেল্যাক রাইসটাই খাচ্ছি। এটা একদমই ইজি করা, কোনো ঝামেলা নেই। জাস্ট গরম জলের মধ্যে তুমি 1 চামচ কিংবা 2 চামচ নাও, নিয়ে জাস্ট গুলে দাও। তো আমি যেটা বলবো, যেহেতু ফার্স্ট টাইম খাবে তখন 1 চামচই দাও, 1 চামচ অল্প পাতলা করে গুলে দাও। তো সে যদি খায়, তোমার বাচ্চা যদি খায়, তো তারপরে তুমি আস্তে আস্তে 1 চামচ থেকে 2 চামচ করো, তারপরে 3 চামচ করো। আমি সেটাই করেছিলাম, ফার্স্টে 1 চামচ দিয়েছিলাম, তারপরে যখন দেখলাম খাচ্ছে, তারপরে সেটা 1.5 চামচ, 1.5 চামচ থেকে 2 চামচ, তারপরে আস্তে আস্তে 3 চামচ, এরকমটাই করেছি আমি। তো একবারে ফট করে দেখবে সেরেল্যাকের গায়ে লেখা আছে ম্যাক্সিমাম 3 স্পুন। তো 3 চামচ একেবারে ওরা খেতে পারে না, ভীষণ সমস্যা হয়, কারণ ওটা না জলে দেওয়ার পরে অনেকটা ফুলে অনেকটা হয়ে যায়। তো খেতে পারে না, ম্যাক্সিমাম দিনই নষ্ট হয়, ফেলে দিতে হয়। তো সেই জন্য প্রথম প্রথম আমি এই যে এরকমভাবে চামচে করে নিয়ে খাওয়াতাম। সেরেল্যাকটা ও খেত, কারণ সেরেল্যাকটা টেস্টি ছিল। মাঝে মাঝে যেদিন একটু গাঢ় হয়ে যেত সেদিন বমি করে দিত। তাছাড়া এমনি সেরেল্যাকটাও খেত, কারণ দুধ মেশানো থাকে, তো সেরেল্যাকের সাথে আলাদা করে দুধ মেশানোর কোনো প্রয়োজন নেই, কারণ ওটা দুধ মেশানোই থাকে। তো দেখো আমার মেয়ে সেরেল্যাকটা খাচ্ছে, আর এটা হচ্ছে রাতের ডিনারও। রাতের ডিনারটা আমি ওকে করাই ঠিক 7:30-8টার সময়। কারণ খাওয়াতে বসলেই যে 8টার সময় খাওয়াচ্ছি বলেই যে 8টার মধ্যে খাওয়ানো হয়ে যাচ্ছে বা 8:30টার মধ্যে খাওয়ানো হয়ে যাচ্ছে, এটা কিন্তু নয়। ওকে খাওয়াতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগে। মানে আমি যদি 8টার সময় বসি, ওকে খাওয়াতে খাওয়াতে আমার শেষ হবে 9টা 9:30 এরকম বেজে যাবে। আর যদি আমি 9টার সময় খাওয়াতে বসি, তাহলে সেটা 10টা পার হয়ে যাবে। তো একটা বাচ্চাকে 10টার সময় খাওয়ানো মোটেও ঠিক নয়। তো সেই জন্য আমি 8টার সময় ওকে খাওয়াতে বসি। তো সেটা কমপ্লিট হতে হতে 9টা বেজে যায়, কোনো দিন 9:30 বেজে যায়।
তো দেখো খাওয়ানো হয়ে গেছে, তো এরপরে আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো সহজেই ঘুমোতে চায় না, পিঠে নিয়ে মানে পিঠে থাবিয়ে থাবিয়ে তারপরে অনেকক্ষণ ধরে গল্প বলে গান করে তারপরে ঘুম পাড়াতে হয়। তো দেখো তাকিয়ে আছে, দেখা যাচ্ছে না, কিছুতেই ঘুমোতে চায় না, ঘুমোনো নিয়ে ভীষণ জ্বালায় আমার মেয়ে। তো যাই হোক, এটাই ছিল আমার মেয়ে শিবাঙ্গীর 7th মান্থ ডেইলি রুটিন। তোমাদের সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা।